আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছে আলিম এবং ফরিদাকে দ্রুত গ্রেপ্তারের দাবির জন্য আমরা আজকে মানববন্ধনের অংশগ্রহণ করেছি। উনি বিভিন্ন মায়েদের গরিব দুঃখী মানুষের কাছ থেকে বিভিন্ন মানে কাট করে দেবে, গরু ছাগল দেবে, আর 70,000 করে যেন কিসের টাকা দেবে, এই কথাগুলা মানুষ কিন্তু আগে কিন্তু প্রকাশ করতে পারে নাই ভয় ভীতিতে। এখন দেখেন মানুষ সবাই কিন্তু যার যার মতো ঘর থেকে বেরিয়ে আসছে। এমনকি আপনারা দেখেন এক একজন এক এক ধরনের কথা বলবে, কাউকে কাউকে গরু দেবে, কাউকে ছাগল দেবে, কাউকে মনে করেন যে গর্ভবতী কাট করে দেবে, কাউকে প্রতিবন্ধী কাট করে দেবে। এই বিভিন্ন ধরনের প্রতারণা করে এই মানুষজনের কাছ থেকে টাকাগুলো নিয়েছে। আর আপনারা জানেন যে আলিম যে আছে ফরিদার ভাই, সেই আলিম কিন্তু সিরাজগঞ্জ জেলার ছাত্র দলের সহসভাপতি, যার কারণে এই টাকাগুলা এই গরিব দুঃখী মায়েরা যখন এই টাকাগুলা তার বাড়িতে চাইতে যায় তখন বিভিন্নভাবে কিন্তু হুমকি দামকি দিয়ে থাকে। মানে আমাকে গর্ভবতী কাট করে কথা কয়ে 5,000 টাকা নিচ্ছে আর বলছে যে আবার টাকা পাইলে কিছু দিও। তাহলে আমরা সেই বিশ্বাসে দিছি, ইউনিয়ন পরিষদ ওনার চেনা জানা লোক আছে, এই জন্য আমরা দিছি আর কি। তারপরে টাকা 1 বছর হয়ে গেছে, বারবার কইতে গেলে ওর ভাই বেস্তারা ভয় দেখায়, ঘরের মধ্যে নেশা রেখে কিন্তু পুলিশটা ধরাই দিব, মানে এগুলো ভয় দেখা চুপচাপ করে মানে থিয়া দেয়, আর কিচ্ছু করার আমার ক্ষমতা নেই। 7,000 টাকা নিছে বাপুরে, কইছে যে 75,000 টাকা দিব, ফরিদার কাছে দিছি। কইলো যে টেহা দিলে তাহলে এই টেহারি করে পাইবেন নি, গরিব মানুষ দিল্লি ভালো হবেন, তত বুঝি না বাবা, দিছি যা দিছি মিশা, তাহলে লাভ নাই। 7,000 টাকা দিছি ফরিদার কাছে, কইছে যে 75,000 টেহা পাইবেন। আমার ছেলের বউ 5,000 টাকা নিয়েছিল গর্ভবতীর, কয়া যে গর্ভবতীর কার্ড দিমু, মঙ্গলবারের দিন টাকা নিল, কয় যে বৃহস্পতিবারের দিন টাকা পাইবা 70,000 করে, 70,000 টাকা পাইবা তোমরা। হে মেয়ে পেটে থেকে ওয়া জ্বর হয়ে গেছে, হেঁটে আর খবর নাই। সেবার গেলে কয় বন্যা আসুক দিমুনি।